ছোটোবেলায় জানো তো এই সময়টায় খুব সুন্দর বিকেলের দিকে কালবৈশাখী ঝড় হতো। আর এই ঠিক পার্টিকুলার টাইমটাতেই আমাদের ঠাকুরনগরের মেলা শুরু হয়। প্রায় দিন হতো কি মেলাতে গিয়ে ঝড়ে আমরা আটকে পড়তাম, কিংবা মেলা থেকে ফিরে বাড়িতে এসে দেখতাম যে ঝড় হচ্ছে, কিন্তু এখন তো সেই সব অতীত। ঝড় খুব একটা হয় না, হলেও এই সময়তে কালবৈশাখী দেখা যায় না। তবে কালবৈশাখী ঝড় আমার খুব পছন্দের, বেশ ভালো লাগে, ঝিরিঝিরি হাওয়া দেয়, বাতাস দেয়। শপিংয়ে যাব, আজকে যাচ্ছি শপিংয়ে। তো চলো পয়লা বৈশাখে শপিং। এই জুতোটা তো তোমাদের কালকেই দেখালাম, তো এটা ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো, কিন্তু আমি আমার এক্সাইটমেন্ট চেপে রাখতে না পেরে আজকেই পরে বেরিয়ে গেছি। আর এখন তো আমরা যাচ্ছি হাবড়াতে, ঢুকছে গোবরডাঙ্গা। চলো কিছু নেম শর্ট আউট সেরে ফেলি এই ফাঁকে। শায়নী দাস ও বলেছে, দিদি ভাই আমার নামটা একটু নিও, তোমার সব ভিডিও আমি দেখি প্লিজ, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। অনেক ভালোবাসা রইল শায়নী। নেক্সট রয়েছে পৃথা ইসলাম, রয় উশসী, আর রয়েছে শুভঙ্কর পুরকাইট প্রোফাইল থেকে তিশা পুরকাইট। তোমাদের সবাইকে রয়েছে অনেক ভালোবাসা। নতুন করে যারা নেম রিকোয়েস্ট করতে চাইছো আজকের ভিডিও কমেন্ট সেকশনে নেমগুলো পিং করে দিও, নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। হাবড়া 3 নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকে এই কাকুটার দোকান। এখানে খুব সুন্দর সুন্দর স্টোল, ওড়না, সুতির ভালো ভালো মলমল কটনের শাড়িগুলো পাওয়া যায়। আমি একবার নিয়েছিলাম, তো সেই জন্যই আজকে এসেছি। আজকে যেহেতু আমরা প্রথম দিকে উঠেছি তাই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর ভাগ্যিস খুঁজতে খুঁজতে শেষের দিকে এসে দেখি হ্যাঁ দোকানের জায়গাতেই রয়েছে। এই প্রিন্টের স্টোলগুলো 100 টাকা করে প্রাইস রয়েছে। আর আমার এত ভালো লাগছিল, তবে অপশন অনেক কিছু থাকে না, আমি বুঝতে পারি না কোনটা নেব। তবে কাকুর হাতে যে এক কালারের সলিড কালারের উপর যে স্টোরগুলো, আমার ওগুলোই বেশি ভালো লাগছে। ওগুলোর মধ্যে একটা নিয়ে কি বলো। আমি সেই মধ্যমগ্রাম থেকে ভাবছি কি একটু বাজার কলকাতা যাব, দেখি পয়লা বৈশাখে চৈত্র সেল উপলক্ষে কি কালেকশন এসছে, কিন্তু যাওয়াই হয়নি, তাই অ্যাটলাস হাবড়াটায় চলে আসলাম। 2 hours later. হাবড়াতে এই বাজার কলকাতা স্টোরটা জাস্ট অক্টোবর মাসে ওপেন হয়েছে, একদম নতুন যেহেতু, তাই একদমই অ্যালাউ নেই ক্যামেরা ওপেন করার, মানে খুব স্টাফ একদম চোখের উপর। আর ওদের সামনে অত ক্যামেরা ওপেন করা যায়ও না, হয়তো বলবে প্লিজ ম্যাডাম ভিডিওটা বন্ধ করুন, ওই জন্য আর করিনি। আমার কেনা হয়ে গেছে, এখন বাইরে চলে এসেছি। এখন যাবো হচ্ছে একটু বিশালে, কারণ আমার একটু গ্রসারি আইটেম নিতে হবে। আর এই বাজার কলকাতা আমি তোমাদের বলে দিই, এটা কিন্তু হাবড়া 1 নম্বর রেলগেটের দিকে, মানে যেদিকে রূপকথা সিনেমা হল ওই দিকে, তাই তোমরা স্টেশন রোড ধরে আসলে বেশি সুবিধা হবে। আমি যেহেতু ওই যশোর রোড ধরে গেছিলাম, তাই আমার অনেকটা ঘুরতে হয়েছে। আর এখন যাবো বিশালে। বিশালে তো ভীষণ রেস্ট্রিক্টেড, ওরা মোটেই ভিডিও করতে দেয় না। যাও বা একটু লুকিয়ে চুরি ভিডিও করা যায়, সেটা তো সকালের দিকে, কিন্তু রাতের দিকে গেলে বা বিকেলের দিকে গেলে করাই যায় না। আর আজকে যদি আমি তোমাদের দেখাতে নাও পারি কি কি কিনতে পারলাম, আমি নেক্সট কালকে একটা আলাদা সেপারেট ভিডিও আনবো শপিং ব্লগ হিসেবে, ঠিক আছে। আর আমার হাবড়াতে আসলে বেশি ভয় লাগে, বারাসাতের থেকেও হাবড়া স্টেশনে হয় তুমুল ভিড়। আর একটু আগে হাবড়া লোকাল এসেছিল, হাবড়া লোকালে সবাই বনগা লোকালে উঠবে, দেখো প্ল্যাটফর্মটা কেমন লোকজনে ছেয়ে গেছে। A few moments later. আজকে বেশি একটা গরম লাগেনি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। মানে মলের ভেতর থেকে মলের বাইরে আমার বেশি ঠান্ডা লেগেছে। মলের ভেতরে তো প্রচণ্ড ভিড়। বাড়ি এসছি, এখন চেঞ্জ করব, ফ্রেশ হব। আর ওই যে ব্যাগগুলো রেখে দিয়েছি। হাবড়া প্ল্যাটফর্মে খুব সুন্দর খাসির চর্বি দিয়ে একটা তরকা বানায়, তো ওই তরকাটা আমি হাবড়াতে গেলেই নিয়ে আসি। আর তার সাথে এনেছিলাম রুটি, আর এখন সেটাই খাচ্ছি। খিদে পেয়ে গেছে শপিং করতে করতে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করেছো, আর যারা এখনো বঙ্গলরা পরিবার হওনি ঝটপট পেজটাকে ফলো করে পরিবার হয়ে যাও। চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ফলো করে একটা মেসেজ করে রেখো। আমি কিন্তু ইনস্টাগ্রামে সবাইকে ফলো ব্যাক দিই। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে বঙ্গলরা নামে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যে কোনো কোশ্চেন বা যে কোনো কোয়ারিজের জন্য আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, আমি আমার ভিউয়ার্সদের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করি। আর আজকের ভিডিওটা একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। জানো তো তরকা রুটি খেতে খেতে এক কামড় পেঁয়াজ খেতে এত ভালো লাগে, আগে আমার পেঁয়াজ খাওয়ার অভ্যাসটা একদম ছিল না, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। ডিনার করতে করতে ভিডিওটা শেষ করছি, সবাই ঘুমিয়ে পড়ো, বাই, গুড নাইট, লাভ ইউ অল।